তাকায় দেখেন গার হেরা যেই জায়গায় কোরআন নাজিল হয়েছিল সেই জায়গার নাম আজকে হয়েছে জবলে নূর। তাকায় দেখেন যেই দিনে কোরআন নাজিল হয়েছে সেই দিনের সম্মান মর্যাদা বেড়ে গেছে। তাকায় দেখেন যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রের সম্মান মর্যাদা বেড়ে গেছে। যেই মানুষ এই কোরআন পাইয়া কোরআন গ্রহণ করবে তারও সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়াতে আখিরাতে আল্লাহ বাড়ায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যুগের কসম, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে চার দল মানুষ ব্যতীত। এক নম্বর যারা ঈমান আনছে, এক নম্বর যারা ঈমান আনছে, আপনি আমি ব্যতীত কেউ ক্ষতিগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তবে ঈমানদার নাই। কেন ঈমানদার নাই? আপনি আমি সকলেই মুসলমান দাবি করি কি করি না? আপনি আমার মুসলমান হইতে গিয়ে কোনো অবদান আছে, কোনো কষ্ট আছে, কোনো ত্যাগ আছে? কোনো কষ্ট করি নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, নিজেকে নিজে মুসলমান দাবি করি। টাকা দেখেন এই ঈমানের জন্যে সাহাবায়ে কেরাম কত কষ্ট করছেন, দিনকে রাত করেছেন। শরীরের মধ্যে যুদ্ধের পোশাক সকালবেলা খুলছেন, আবার বিকালবেলা যুদ্ধের পোশাক পরিধান করছেন। টাকা দেখেন সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আপনি খুঁজেন, এই দিনের জন্যে কত কষ্ট করেছেন। শিয়াবে আবি তালিবে আমার নবী একদিন না দুদিন একাধারে 3.5 বছর যাবৎ নবীজি শিয়াবে আবি তালিবে বন্দী ছিলেন। মক্কার কোনো ফেরিওয়ালা, মক্কার কোনো দোকানদার নবীর কাছে কিছু বেচাকিনি করতে পারছে না। এত কষ্ট এই দিনের জন্যে। এই কোরআন আপনি আমি সহজ পাইছি। তাকে দেখেন এই কোরআনের জন্যে সাহাবায়ে কেরামের অবদান, নবীজির অবদান, কত কষ্টের অবদান। আজকে এই কোরআন পাইয়া আপনি আমি কোরআন থেকে দূরে আল্লাহর নবী বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে কয়েকটা কথা বলছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন আমার সাহাবীরা রে তাকায় দেখ, আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু জেনে রাখো তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? আর জোরে বলেন কয়টা? 2টা জিনিস রেখে গেলাম। যাই উম্মত, যে বান্দা বান্দি আমার এই 2টা জিনিসে আঁকড়ে ধরবে, দুনিয়ার জীবনে বেঈমান কাফেরদের হাতে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, ঘৃণিত হবে না। এই কোরআন আপনি আমি ছেড়ে দেওয়ার কারণে বেঈমান কাফেররা চতুর্দিকে মুসলমানরে মারে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে বেঈমান কাফেররা আপনি আমাকে মারে। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামের এত অবদান, এত কষ্ট করেছেন। তাকে দেখেন নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হয় ঈমানের ইসলামের জন্য, ঈমানের জন্য বিলাল যত কষ্ট করছে আর কেউ করে নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াচ্ছিলেন, দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিলালের কথা বললা, আমার কথাটা তো বললা না। বলে তুমি ইসলামের জন্য কি কষ্ট করছো আমার তো তেমন জানা নাই। হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বীনের জন্য আমি কত কষ্ট করছি আমার পিঠ সাক্ষী। বলেন না সুবহানাল্লাহ। কি সাক্ষী? আমার পিঠ সাক্ষী। মুখ দিয়ে বলার দরকার নাই, আমার পিঠ সাক্ষী আমি কত কষ্ট করছি।